এ পর্যায়ে এই বিশাল জনসভায় সমাপনী কথা বলবেন বাংলাদেশ জামাত ইসলামী জলঢাকা উপজেলা শাখার সংগ্রামী নায়েবে আমির আমাদের আসন কমিটির সদস্য সচিব জনাব কামরুজ্জামান। বক্তব্য রাখছেন জনাব কামরুজ্জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সনাতনী ভাইদের প্রতি আদাব। আজকের এই জনসভার সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত ভারতীয় বিভিন্ন জেলা উপজেলা নেতৃবৃন্দ, সামনের সুধীমণ্ডলী, আজকের এই জনসভা প্রমাণ করে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জলঢাকায় ওবায়দুল্লাহ সালামী ভাইয়ের বিজয় কেউ টাকাতে পারবে না। সেই জন্য আপনাদেরকে আহ্বান জানাই, যারা যেখানে আছেন দাঁড়িয়ে যান 1 মিনিটের জন্য। আমি যেটা বলতে চাই যে আগামী 12 তারিখের বিজয়ে যারা ছিনিয়ে নিতে চায় তাদেরকে আমি উদ্দেশ্যে বলতে চাই, কারো টাকা নিয়ে পাড়ায় ঢোকার সাহস করবেন না। আমাদের জনশক্তি আছে। আজকে থেকে প্রতিটা পাড়ায়, গ্রামে, মোড়ে, বাজারে সকল জায়গায় পাহারা বসাবেন। কারো টাকাকে প্রতিরোধ করবেন, কারো টাকা ঘিরে ফেলবেন, কারো টাকা ছিনতাই করে বাড়ি নিয়ে যাবেন। গরিবদের মাল হিসেবে কি পারবেন তো ইনশাআল্লাহ। এজন্য আমরা যদি প্রতিরোধ করতে পারি 12 তারিখের বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। আমাদের এই বিজয় টাকার জন্য আমাদের বিরুদ্ধে আমাদের মামুনদেরকে লাঞ্ছিত করছে, আমাদের মুরব্বীদেরকে লাঞ্ছিত করছে। দাড়িপাল্লা কথা বলার কারণে চেম্বারের ডাক্তার লুৎফর রহমানের ভাই আতিয়ার রহমান, একজন বয়োবৃদ্ধ মানুষ, 80 বছর যার বয়স, তাকে ঘুমন্ত থেকে ডেকে নিয়ে তাকে লাঞ্ছিত করেছে। বিশ্বাস না হলে জলঢাকা হাসপাতালে গিয়ে আপনারা দেখেন, তিনি আজকে হাসপাতালের পেটে কাতরাচ্ছে। আজকে এরকম মজলুম জনতা হাজারি করছে, যে হাজারির কারণে শেখ হাসিনা এই দেশ থেকে পরাজয় হয়েছে। আপনাদের এই পরিণত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী জলঢাকা উপজেলা শাখা কোন অনিয়ম, দুঃশাসন, কোন সন্ত্রাসীকে, কোন চালাবাজকে আশ্রয় দেবে না। আহ্বান জানাই, আজ থেকে আমার কোন কর্মী, আমার কোন সুদী, কোন জনশক্তি রাতে ঘুমাবে না। দিন হবে, রাত হবে, এমন দিন ইনশাআল্লাহ। সবাইকে আহ্বান জানিয়ে, আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সভার সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।